হয়েছে? একটু ভুল হয়েছে ম্যাম। ম্যাম আমি শুধু এক পেজ আপনাকে পাঠাইছি ম্যাম, মানে পিডিএফ করার সময় জাস্ট এক পেজ পাঠাইছি ভুলে। উফ, এটা আর কিছু করার নেই, যেটা আসছে সেটাই থাকুক, ঠিক আছে? ম্যাম মেইল করে পাঠাবো? না, মেইল করে পাঠাতে হবে না। আচ্ছা ম্যাম। Okay, so today's topic is filter. ফিল্টার অ্যাকচুয়ালি আমরা যে নর্মালি ফিল্টার যেটা বুঝি, যে কিছু ডিজার্ট পার্ট এবং আনডিজার্ট পার্টের মিক্সচার যদি থাকে, সেখান থেকে যেটার সাহায্যে এই ডিজার্ট পার্টটাকে আলাদা করা হয় ফ্রম আনডিজার্ট পার্ট। ওকে, সো অ্যাকচুয়ালি আমরা অনেক মেকানিক্যাল ফিল্টার নিয়ে আমরা জানি, যেমন চায়ের ছাঁকনিটাও এক ধরনের ফিল্টার। তারপর ওয়াটার ফিল্টার আছে, যেখানে ওয়াটার থেকে বিভিন্ন ধরনের ইম্পিউরিটি গুলো বাদ দেওয়া হয়। ওকে, সো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা বা আমরা ইঞ্জিনিয়াররা ফিল্টার অ্যাকচুয়ালি ইউজ করি মেইনলি কিছু স্পেশাল টাইপ অফ সিগন্যালকে পিক করার জন্য ফ্রম মিক্সচার অফ ডিফারেন্ট সিগন্যালস। এখন কথা হচ্ছে সেটা অনেক ধরনের সিগন্যালের মিক্সচার থাকতে পারে। এর ভেতরে কিছু সিগন্যাল হয়তো আমাদের ডিজায়ার্ড সিগন্যাল, কিছু আনডিজায়ার্ড সিগন্যাল, এগুলোকে আমরা চাচ্ছি না। সো ফিল্টার সার্কিটটা কি এমন ভাবে ডিজাইন করতে হবে আমাদেরকে, সেই সার্কিটটার সেই ডিজায়ার্ড সিগন্যাল গুলোকে, ডিজায়ার্ড সিগন্যাল ইনপুটে আসলে সেটাকে আউটপুটে দিচ্ছে, কিন্তু আনডিজায়ার্ড সিগন্যাল গুলো ইনপুটে আসলেও আউটপুটে সেটার কোনো সিগনিফিকেন্ট এফেক্ট পাওয়া যায় না, ঠিক আছে? সো এভাবে, এবং অ্যাকচুয়ালি অনেক সময় সিগন্যালের সাথে বিভিন্ন ফ্রিকোয়েন্সি নয়েজও অ্যাড করা থাকে, নয়েজ থাকে। সো ওই নয়েজ গুলোকেও যেন আলাদা করতে পারে, এভাবেও সিগন্যাল ফিল্টারটার সার্কিটটাকে ডিজাইন করা হয়। ওকে, আচ্ছা। সো এখন ফিল্টার সার্কিট আসলে আহ, অনেক অনেক ধরনের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ডিভাইসের সাথেই ইনকর্পোরেট করা আছে। সো যেমন বড় এক্সাম্পল হচ্ছে কি, রেডিওতে আছে, টিভি রিসিভারে আছে, আমার মোবাইল ফোনে আছে, ঠিক আছে? তারপর যেমন ধরেন আপনারা এই যে বাসায় ইনভার্টার ইউজ করেন না অনেক সময়, ওই যে স্পেশালি সোলার প্যানেল গুলোর সাথে, ওগুলো তো ডিসি সিগন্যাল দেয়, তাই না? সোলার প্যানেলের আউটপুটটা তো একটা ডিসি সিগন্যাল। ওকে, সো কিন্তু আমাদের ডিসি সিগন্যাল দিয়ে তো আসলে মেনলি বাসা বাড়িতে যেসব ফ্যান ট্যান ইউজ করা হয়, ওগুলো তো ডিসিতে চলে না, এগুলো এসিতে চলে ফ্যান। সো সেগুলোর জন্য এখন ওই ডিসি থেকে এসিতে কনভার্ট করতে হয়। সো ডিসি থেকে এসিতে কনভার্ট করতে গেলে করার সময় অনেক সময় দেখা যায়, যেরকম আমাদের এই আমরা এক্সপেক্ট করি একটা 50 হার্জ যে এসি সিগন্যাল পাওয়া যাবে। ওকে, এবং এটা একটা সাইনোসয়েডাল সিগন্যালের মতো হবে। ওকে, কিন্তু অনেক সময় দেখা যায় সাইনোসয়েডাল সিগন্যালের মতো না হয়ে কিছুটা এরকম ডিস্টর্টেড চলে আসে, ঠিক আছে? ওকে, সো এটা যদি পিওর সাইনোসয়েডাল মতো তৈরি করে, ডিস্টরশনটা চলে আসে আসলে এই সাইনোসয়েডাল, অ্যাকচুয়াল সাইনোসয়েডাল সিগন্যালের সাথে আরো কিছু হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, সাইনোসয়েডাল সিগন্যাল অ্যাড আপ হয়ে এই ডিস্টরশনটা তৈরি হয়, ঠিক আছে? সো একে যদি আমি একটা ফিল্টার সার্কিটের ভেতর দিয়ে পাস করে দিই সিগন্যালটাকে, একটা ফিল্টার সার্কিটের ভেতর দিয়ে পাস করে এই হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে বাদ দিয়ে শুধুমাত্র 50 হার্জের কম্পোনেন্টের সাইনোসয়েডাল সিগন্যাল যেন আউটপুটে দেয়, এইভাবে সার্কিটটাকে ডিজাইন করি, তাহলে কিন্তু আম, আমাদের এই ডিজায়ার্ড সিগন্যালটা সেটা পাওয়া যাবে, এবং এটা দিয়ে আমাদের ডিভাইস গুলোকে অপারেট করা যাবে, ঠিক আছে? ওকে, সো শুধু তাই না, যেমন ফিল্টারের আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, যেমন ইসিজি সিগন্যাল তো জানেন, তাই না? ইসিজি, হ্যালো, শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাম, ওই যে হসপিটালের ইসিজি সিগন্যাল। হ্যাঁ, হ্যাঁ, একটা এটা যে হ্যাঁ, হার্টের কন্ডিশন জানার জন্য সিগন্যাল গুলো পিক করে, তাই না? সো জি কখনো ম্যাম। দেখি যে এটা সেন্সর গুলো বডি বিভিন্ন জায়গায় প্লেস করে, তারপর এটা এক ধরনের কি ওই বিট হার্টের প্রেসারের কারণে যে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল জেনারেট হয়, এই সেন্সর গুলো ওই প্রেসারটাকে পিক আপ করে
রেসপেক্টিভ একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল জেনারেট করে। তবে ইসিজি সিগন্যালটার সাথে আসলে অনেক ধরনের নয়েজ কিছু, যেমন পাওয়ার লাইনের নয়েজ অ্যাড আপ হয়ে যায়, তারপর সাথে মুভমেন্টের জন্য, বডি মুভমেন্টের জন্য কিছু নয়েজ অ্যাড হয়ে যায়। তো সিগন্যালটা যেরকম পাওয়া উচিত, অ্যাকচুয়ালি শুধুমাত্র হার্টের কারণে যে সিগন্যালটা পাওয়া উচিত, সেগুলোর সাথে সাথে এক্সট্রা কিছু সিগন্যাল অ্যাড আপ হয়ে যায়, এটাকে আমরা নয়েজ বলতে পারি বা ইন্টারফারেন্স বলতে পারি। সো তখন যেটা হয়, এই যে ইসিজি সিগন্যালটা দেখলে আসলে ভুলভাল ডায়াগনোসিস হবে, ডক্টর ওটা দেখলে তাহলে ঠিক মতো কন্ডিশন বুঝতে পারবে না। সো দ্যাটস ওয়াই এই সিগন্যাল গুলোকে তখন যেটা করা হয়, একটা ফিল্টার সার্কিটের ভেতর দিয়ে পাস করে দিয়ে তারপর এই আনডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোকে আহ বাদ দেওয়া হয়, বাদ দিয়ে তারপরে অ্যাকচুয়াল ইসিজি সিগন্যালটা পাওয়া যায়। ওকে, সেখান থেকে দেখে ডক্টররা বুঝতে পারে, ডায়াগনোস করতে পারে হার্টের কন্ডিশন কত, ঠিক আছে, কিরকম। আচ্ছা সো স্যার, ফিল্টার অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি মোরলেস মোটামুটি অনেক সার্কিটই, অনেক অনেক সিস্টেমেই ফিল্টারটা ইনহারেন্টলি থাকে। সেন্সর থেকে যে ডেটা নর্মালি পিক আপ করা হয়, সেই ডেটার সাথে সবসময় দেখা যায় এক্সাক্ট ভ্যালুটা না, সেটার সাথে কিছু নয়েজ, সিস্টেমের জন্য হোক বা আশেপাশে এনভায়রনমেন্টের জন্য হোক, কিছু নয়েজ এখানে ঢুকে যায়, ঠিক আছে। সো এগুলোকে দূর করে অ্যাকচুয়াল সিগন্যালটাকে যেন ঠিকঠাক মতো পিক করতে পারে, সে কারণে ফিল্টার ইউজ করা হয়। ওকে, কেউ কি কিছু কোশ্চেন করছিলেন? আমার কোশ্চেন ছিল ম্যাম, যে এইচএসসি এর ম্যাম টিউব তো অনেকগুলো থাকে, বাট এটা হ্যাঁ, শুধু ম্যাম এক জায়গায় তো আমরা মানে সেট আপ করতে পারতাম, যে বুকের বাম পাশে করতে পারতাম, এই জন্য এটা দেখা যায় মানে একটা অনেকগুলো যে জি ম্যাম থাকে। হাতে দেয়, হ্যাঁ ওইটা কেন দেয়, ওইটা যে দেখেন মেডিকেল ইয়ার সম্পর্কে তাহলে আপনার জানতে হবে, ঠিক আছে। জি ম্যাম। টেস্টার গুলো কয়েকটা জায়গায় প্লেস কেন করে, এইটার পেছনে মেডিকেল কোনো পারপাস আছে, সেটা সম্পর্কে আপনাকে তাহলে জানতে হবে। ওকে, আচ্ছা, ওকে। হ্যাঁ নেটে সার্চ করলেই পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এখন ফিল্টারটা দুইভাবে ক্লাসিফাই করা যায়, এটা হচ্ছে কি কি ধরনের কম্পোনেন্টস দিয়ে তৈরি, এটার উপর বেস করে। একটা হচ্ছে ডিজিটাল ফিল্টার আছে, আর একটা হচ্ছে কি অ্যানালগ ফিল্টার। নাম থেকেই মোটামুটি বোঝা যাচ্ছে যে ডিজিটাল ফিল্টার গুলো আসলে ডিজিটাল কম্পিউটার বা স্পেশাল পারপাস ডিজিটাল হার্ডওয়্যার কম্পোনেন্টস দিয়ে তৈরি করা হয়, এগুলো হচ্ছে ডিজিটাল ফিল্টার। তবে ডিজিটাল ফিল্টারে যেটা হচ্ছে, ইনপুট হিসেবে সবসময় ডিজিটাল সিগন্যাল ইনপুট নেয়, আর আউটপুটও সেই ডিজিটাল সিগন্যালই আউটপুট দেয়। কিন্তু তারপরেও ডিজিটাল ফিল্টারটা এখন বেশি ইউজ করা হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে ডিজিটাল সিগন্যাল ইনপুট হিসেবে নিলেও আমরা চাইলে অ্যানালগ সিগন্যালকে এডিসি কনভার্টারের ভেতর দিয়ে পাঠিয়ে দিয়ে একে ডিজিটালে কনভার্ট করে তারপরে ডিজিটাল ফিল্টার ইউজ করতে পারি। ডিজিটাল ফিল্টারে বেশ কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। ওকে, তো এগুলো নিয়ে আপাতত এত ডিটেল এখানে পড়ছি না। সো এটা নিয়ে পড়তে গেলে আপনারা 33309 এটা সম্পর্কে জানতে পারবেন। ওকে, আচ্ছা। আর তারপর অ্যানালগ ফিল্টারটা, এটা হচ্ছে গিয়ে অ্যানালগ কম্পোনেন্টস ইউজ করে মেইনলি যে ফিল্টারটা ডিজাইন করা হয়, সেগুলো হচ্ছে গিয়ে অ্যানালগ ফিল্টার। অ্যানালগ কম্পোনেন্টস এর ভিতরে রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এগুলো বিভিন্ন অপ্যাম্প। অপ্যাম্প সম্পর্কে এখনো আপনারা পড়েননি, 111 ও 2 তে অপ্যাম্প গুলো সম্পর্কে পড়বেন। সো এগুলো নিয়ে যে ইউজ করে যে ফিল্টার ডিজাইন করা হয়, সেগুলো হচ্ছে গিয়ে অ্যানালগ ফিল্টার। ওকে, অ্যানালগ ফিল্টারকে আবার দুই ভাবে ক্লাসিফাই করা হয়। একটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ফিল্টার। অ্যাক্টিভ ফিল্টারটা হচ্ছে গিয়ে যেখানে রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর, ক্যাপাসিটর এগুলো থাকতে পারে, এবং একই সাথে অপ্যাম্প টাইপের মানে একটা অ্যাক্টিভ এলিমেন্ট থাকবে, যেটা এনার্জি সোর্স কন্টেইন করে, ঠিক আছে। সো এই অ্যাক্টিভ ফিল্টার গুলো সম্পর্কে আপনারা পড়বেন ট্রিপল ই 202 তে, ঠিক আছে। অ্যাক্টিভ ফিল্টার ডিজাইন নিয়ে, এই অ্যাকচুয়ালি অ্যানালগ অ্যাক্টিভ ফিল্টার ডিজাইন নিয়ে 222 তে পড়বেন। আর 211 আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে গিয়ে অ্যানালগ প্যাসিভ ফিল্টার। সো আমাদের হাতে শুধুমাত্র প্যাসিভ কম্পোনেন্টস যেগুলো জানা আছে, রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এগুলো ইউজ করেও ফিল্টার ডিজাইন করা যায়, ঠিক আছে। কোনো কোনো অ্যাপ্লিকেশনে দে আর সাফিসিয়েন্ট টু ডু দ্য ফিল্টারিং জব। সো এই ধরনের তবে একটা ফিল্টার সার্কিটে নট নেসেসারিলি সবসময়
শুধু 3টা কম্পোনেন্টসই থাকতে হবে তা না, তবে শুধুমাত্র রেজিস্টিভ কম্পোনেন্ট দিয়ে কোনো ফিল্টার সার্কিট হয় না। আইদার রেজিস্টার ইন্ডাক্টর থাকতে হবে, বা রেজিস্টার ক্যাপাসিটর থাকতে হবে, বা রেজিস্টার ইন্ডাক্টর ক্যাপাসিটর থাকতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? সো আমরা গত ক্লাসে যে রেজোন্যান্স সার্কিট পড়েছি, দে আর অলসো কাইন্ড অফ ফিল্টার। সো উই উইল হ্যাভ এ লুক অ্যাবাউট দ্যাট লেটার। সো ওখানেও কিন্তু রেজিস্টার ইন্ডাক্টর ক্যাপাসিটর 3টা কম্পোনেন্টসই আছে। তবে মেইনলি ফিল্টার ডিজাইন করার সময় মোস্ট অফ দ্য কেস ইন্ডাক্টর গুলো চেষ্টা করা হয় অ্যাভয়েড করার জন্য, কারণ ইন্ডাক্টর গুলো মেইনলি সাইজেও বেশ বড় হয় আর কষ্ট বেশি হয়। সো ইন্ডাক্টরের বদলে যদি ক্যাপাসিটর দিয়ে চালানো যায় তাহলে ওভাবেই ডিজাইন করা হয়। ওকে, সো we will actually deal with passive filter in this course. ওকে, সো এখন কথা হচ্ছে ফিল্টার, প্যাসিভ অ্যানালগ ফিল্টার বলেন বা ডিজিটাল ফিল্টার বলেন বা অ্যাক্টিভ অ্যানালগ ফিল্টার বলেন, ওদেরকে কিন্তু আবার বেসড অন ওদের ক্যারেক্টারিস্টিক্স কেমন, সার্কিট গুলো কত ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোকে আউটপুটে ইজিলি পাস করতে দেয়, আর কোন ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোকে ব্লক করে দেয়, তার উপর বেস করে যে কোনো ফিল্টারকে মানে জেনারেলি 4টা টাইপে ভাগ করা হয়, 4 টাইপস। ঠিক আছে, 4টা টাইপের ভেতর যেমন ধরেন আমি একটা ফিল্টার সার্কিট ডিজাইন করতে চাচ্ছি, যে সার্কিটটা অ্যাকচুয়ালি ইনপুটে যদি 0 হার্টজ থেকে শুরু করে, 0 হার্টজ মানে আসলে একটা ডিসি সিগন্যাল, 0 হার্টজ থেকে শুরু করে সাপোজ 50 হার্টজের ফ্রিকোয়েন্সি সিগন্যাল পর্যন্ত ইনপুট ভোল্টেজ বা কারেন্টের সিগন্যাল যদি 0 হার্টজ বা 50 হার্টজ থেকে শুরু করে 50 হার্টজ এই রেঞ্জের ভেতরে ফ্রিকোয়েন্সি সিগন্যাল হয় ইনপুট ভোল্টেজ বা কারেন্টটা, তাহলে আউটপুট এটাকে পাওয়া যাবে। ঠিক আছে, আর যদি 50 হার্টজের চেয়ে বড় হয়ে যায় তাহলে আউটপুটে কোনো কিছু পাওয়া যাবে না, এই সিগন্যালটা 0 পাওয়া যাবে। ঠিক আছে, সো যেই ধরনের সার্কিট এই টাইপের ক্যারেক্টারিস্টিক্স দেয়, 0 হার্টজ থেকে শুরু করে আপ টু সার্টেন ফ্রিকোয়েন্সি, এফসি বলতে পারি, আপ টু সার্টেন ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোকে আউটপুটে পাস করতে দিচ্ছে, সেই ধরনের ফিল্টার গুলিকে বলা হয়, যেহেতু এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, 0 ফ্রিকোয়েন্সিটাকে ইনক্লুড করে আপ টু সার্টেন ফ্রিকোয়েন্সি, তো lower range frequency component. So this kind of filter circuit is called low pass filter. Low pass filter. ঠিক আছে, সবাই ওকে? আর হাই পাস ফিল্টার আবার সার্কিটটা আবার ডিফারেন্ট, সেটা হচ্ছে গিয়ে কোনো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থেকে শুরু করে 0 ফ্রিকোয়েন্সিকে ইনক্লুড করবে না। ধরেন 100 হার্টজের ফ্রিকোয়েন্সি সিগন্যাল থেকে শুরু করে তার চেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কোনো সিগন্যাল যদি ইনপুটে থাকে, তাকে সে ইজিলি আউটপুটে পাস করতে দিবে, সেই সিগন্যালটা ইজিলি আউটপুটে পাওয়া যাবে। আর যদি 100 হার্টজের ফ্রিকোয়েন্সি সিগন্যালের চেয়ে ছোট কোনো ফ্রিকোয়েন্সি সিগন্যাল ইনপুট হিসেবে দেওয়া হয়, আউটপুটে এটার 0 পাওয়া যাবে, 0 ম্যাগনিটিউড পাওয়া যাবে। ঠিক আছে, সো হাই পাস ফিল্টার অ্যাকচুয়ালি তাহলে বলা যেতে পারে কোনো একটা ইন জেনারেল এফসি হার্টজ থেকে শুরু করে এর চেয়ে বড় ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোকে ইজিলি আউটপুটে পাস করতে দিবে, এফসি হার্টজের যে কম ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোকে সে ব্লক করে দিবে। ঠিক আছে, সো এই ধরনের ফিল্টারকে বলা হয় হাই পাস ফিল্টার। হাই পাস ফিল্টার, ওকে। আচ্ছা, আরেক ধরনের আছে, এটা বোঝাই যাচ্ছে, ব্যান্ড পাস ফিল্টার। তার মানে এখন এটা ইনপুটে কোনো একটা সার্টেন ফ্রিকোয়েন্সি থেকে শুরু করে আরেকটা সার্টেন ফ্রিকোয়েন্সি রেঞ্জের সিগন্যাল গুলো ইনপুটে যদি আসে, সেগুলোকে ইজিলি আউটপুটে পাস করতে দিবে, এই রেঞ্জের বাইরের ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোকে কমপ্লিটলি ব্লক করে দিবে। যেমন ধরেন আমি বললাম যে আমি 50 হার্টজ থেকে শুরু করে 100 হার্টজে কোনো ফ্রিকোয়েন্সি সিগন্যাল যদি ইনপুটে আসে, তাহলে সে ইজিলি আউটপুটে দিয়ে দিবে, সেটাকে পাস করে দিবে। কিন্তু 50 হার্টজের চেয়ে কম ফ্রিকোয়েন্সি কোনো সিগন্যাল ইনপুটে আসলে একে ব্লক করে দিবে, আউটপুটে এটার ম্যাগনিটিউড পাওয়া যাবে 0।
ঠিক আছে, বা 100 হার্টজের চেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কোনো সিগন্যাল যদি ইনপুটে আসে, আউটপুটে এটা ম্যাগনিটিউড পাওয়া যাবে 0। তবে ইন জেনারেল আমি যদি বলি যে FC1 হার্টজ থেকে শুরু করে FC2 হার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলোকে সে পাস করতে দিচ্ছে। ঠিক আছে, সো এই ধরনের ফিল্টারকে বলা হয় একটা নির্দিষ্ট ব্যান্ডের ফ্রিকোয়েন্সি, একটা নির্দিষ্ট ব্যান্ডের ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলোকে সে পাস করতে দিচ্ছে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ব্যান্ড পাস ফিল্টার। ওকে, সবাই ওকে? আবার উল্টোটাও হতে পারে, আমি চাচ্ছি আমার সার্কিটটা এরকম ভাবে ডিজাইন করতে যে এই সার্কিটটা এই একটা নির্দিষ্ট ব্যান্ডের ফ্রিকোয়েন্সি শুধুমাত্র ব্লক করে দিবে, এই ব্যান্ডের ভেতরে কোনো ফ্রিকোয়েন্সি সিগন্যাল ইনপুটে আসলে তাকে আউটপুটে দিবে না, কিন্তু এর বাইরে মানে বাইরে এই রেঞ্জের বাইরে যে ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলো আছে সেটা যদি ইনপুট হিসেবে এখানে আসে, আউটপুটে ইজিলি পাস করতে দিবে। তো সেই ধরনের ফিল্টার সার্কিটকে বলা হয় ব্যান্ড স্টপ ফিল্টার সার্কিট। ক্লিয়ার সবাই কনসেপ্টটা? হ্যালো, মোটামুটি ম্যাম। ওকে, আচ্ছা। ম্যাম। যেমন ধরেন যেমন ধরেন আমার একটা সার্কিট এখানে এই বক্সের ভেতর সার্কিটটা আছে, সাপোজ এখানে দুটো নোট বের হয়ে আসছে, এখানে ইনপুট সিগন্যালটা, ওকে, এটা ভি ইনপুট, আর এখানে যে আউটপুটটা সেটাকে আমি নাম দিলাম, দুইটা নোট থেকে আউটপুট নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ভি আউটপুট। ওকে, আচ্ছা, ধরেন ইনপুট সিগন্যালটা যেটা সেখানে সেখানে বিভিন্ন ফ্রিকোয়েন্সি সাইন মিলে এই ইনপুট সিগন্যালটা তৈরি, সাইনোসয়েডাল নিয়ে তারপর ইনপুট সিগন্যালটা তৈরি হয়েছে। যেমন ধরেন সাইন ধরেন 10 আচ্ছা 20t প্লাস সাইন 4t প্লাস সাইন 7t প্লাস সাইন 13t সাপোজ, প্লাস সাইন না দিয়ে কসও দিতে পারি বা মাইনাসও দিতে পারি, ওকে, মাইনাস কস ধরেন 18t। তাহলে ইনপুট ভোল্টেজে কোন কোন ফ্রিকোয়েন্সি সাইনোসয়েডাল সিগন্যাল আছে? ওমেগার ভ্যালু গুলো যদি বলেন কি কি ফ্রিকোয়েন্সি আছে? 4 রেডিয়ান পার সেকেন্ড, 3 রেডিয়ান পার সেকেন্ড, 13 রেডিয়ান পার সেকেন্ড, 18 রেডিয়ান পার সেকেন্ড এন্ড 20 রেডিয়ান পার সেকেন্ড স্যার সাইন বা কোসাইনোসয়েডাল সিগন্যাল কম্বাইন করে ইনপুট সিগন্যালটা তৈরি হয়েছে। ঠিক আছে, ওকে। তো আমি ধরেন এই সার্কিটটাকে এমন ভাবে ডিজাইন করেছি যে এই সার্কিটটা ওমেগার ভ্যালু 0 রেডিয়ান পার সেকেন্ড থেকে শুরু করে ধরেন 10 রেডিয়ান পার সেকেন্ডের ভেতরে ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলো যদি আসে তাহলে তাকে ইজিলি পাস করতে দিবে। ঠিক আছে, আর এর বাইরে এই 10 রেডিয়ানের চেয়ে বেশি বড় ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোকে সে ব্লক করে দিবে। ঠিক আছে, তাহলে এটা কোন ধরনের ফিল্টারের মতো ডিজাইন করছি? ম্যাম লো পাস। লো পাস। সেক্ষেত্রে আউটপুট সিগন্যালটা আমি কি এক্সপেক্ট করতে পারি? জিরো ফ্রিকোয়েন্সি থেকে শুরু করে 10 রেডিয়ান পার সেকেন্ড ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোকে পাস করতে দিবে। এটা কি, এই সিগন্যালটাকে কি আউটপুট হিসেবে পাওয়া যাবে? এটাকে কি আউটপুট হিসেবে পাওয়া যাবে? না ম্যাম, ওটা তো 20। এটা পাওয়া যাবে না, এটাকে পাওয়া যাবে তাই না? হ্যাঁ ম্যাম, 40 যেটা 70 এটা সাইন 40 পাবো আর সাইন আর 70। প্লাস সাইন 70 পাবো, আউটপুটে এই জিনিসটা পাবো। ঠিক আছে, ওকে। সো এখন এখানে যে কাজটা করা হয়েছে, এখানে যে ছবিটা দেওয়া হয়েছে, এই ছবিটাতে আসলে এখানে দেখেন ওয়াই অ্যাক্সিসে এইচ ওমেগা বলে একটা টার্ম ডিফাইন করা হয়েছে, এটা নিয়ে পরে আবার আমরা দেখবো। এইচ ওমেগাটা আসলে
This is known as transfer function of the circuit. Transfer function of the circuit, of the filter circuit. ঠিক আছে? ওকে, এটা কিভাবে বের করা যায়? ফিল্টার সার্কিট এবং এটা দিস ইজ আ ফাংশন অফ ফ্রিকোয়েন্সি ওমেগা। ওকে, এই ট্রান্সফার ফাংশনটা আসলে একটা সার্কিটের আউটপুট বাই ইনপুট ফেজার ডোমেইনে at different frequency. এই ট্রান্সফার ফাংশনটা অ্যাকচুয়ালি ডিফাইন্ড হয় সার্কিটের আউটপুট ডিভাইড বাই ইনপুট। এখানে অবশ্য আমি আউটপুট ভোল্টেজটা দিয়েছি, ইনপুট ভোল্টেজটা দিয়েছি, আমাদের এখানকার জন্য এটা করতে পারি, কিন্তু নট নেসেসারি সবসময় আউটপুটটা বা ইনপুটটা ভোল্টেজ সিগন্যালই হবে, কারেন্ট সিগন্যাল হতে পারে। ওকে, যাই হোক, ট্রান্সফার ফাংশনটা এইভাবে ডিফাইন। ওকে, সো আমরা ট্রান্সফার ফাংশনটা আসলে ওমেগার ফাংশন। সো ট্রান্সফার ফাংশনের ভ্যালু অ্যাট ওমেগা ইকুয়াল টু 0 তে কত, at omega equal to 1 এ কত, omega equal to 3 তে কত বা 2 তে কত, সো বিভিন্ন ভ্যালুর জন্য ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউডটা কত। ঠিক আছে, এটা এক একটা ফ্রিকোয়েন্সিতে এটা ম্যাগনিটিউড এক এক রকম, ট্রান্সফার ফাংশনের ভ্যালুটা এক এক রকম হতে পারে। ওকে, আচ্ছা, এটা ডিপেন্ড করবে সার্কিটটা কিভাবে কনস্ট্রাক্ট করা হয়েছে তার উপরে, এই মাঝখানে বক্সের ভেতরে সার্কিটটা কিভাবে, কম্পোনেন্টস গুলো কিভাবে কানেক্টেড, কোন কম্পোনেন্টস অ্যাক্রস থেকে আউটপুটটা নেওয়া হচ্ছে তার উপরে। ওকে, এখন ফর দিস পার্টিকুলার কেস অ্যাকচুয়ালি এখানে আউটপুটটা আমি অলরেডি বের করে ফেলেছি। দিস ইজ আ লো পাস ফিল্টার, বলছি যে এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোকে সে পাস করতে দিচ্ছে, এবং সেই কারণে এরকম টাইপের যদি ইনপুট হয় তাহলে আমার আউটপুটটা এরকম পাওয়া যাচ্ছে, তাই না? তো কোন কোন ওমেগার জন্য ট্রান্সফার ফাংশন বের করা যাবে বলেন তো এই ক্ষেত্রে? ম্যাম ওমেগা 4 ইয়েস, আর 7 এর জন্য। হ্যাঁ, ওমেগা ইকুয়াল টু 4 এর জন্য 4 এ ভি আউট এর ভ্যালু কত? ফেজর ফর্মটা কি হবে? এটা না, এটা হচ্ছে আউটপুট, এটা ফেজর ফর্মটা কি? 1 অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি, রাইট? ইনপুটের ফেজর ফর্ম কি? ওমেগা ইকুয়াল টু 4 এ 1 অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি, তাই না? at omega equal to 4 যদি ইভালুয়েট করি, ইনপুট ভোল্টেজটা যদি 4, ইনপুট ভোল্টেজের ফ্রিকোয়েন্সি যদি 4 রেডিয়ান পার সেকেন্ড হয়, এই সার্কিটটা কি করে আউটপুটের ভোল্টেজ আউটপুটে সেটাকে পাস করে এক্স্যাক্টলি, কোন রকম এটা ম্যাগনিটিউডকেও কোনো অল্টার করছে না, এটা ফেজেও কোনো অল্টার করছে না, তাই না? তাহলে ইনপুট যা দিচ্ছি আউটপুটও তাই পাচ্ছি। সবাই কি ওকে এইটুকু পর্যন্ত? সার্কিটে যদি শুধুমাত্র 4 রেডিয়ান পার সেকেন্ডের একটা সাইনোসয়েডাল সিগন্যাল ইনপুট হিসেবে দিই, এই সার্কিটটা কি 0 রেডিয়ান থেকে 10 রেডিয়ান পর্যন্ত ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলোকে কমপ্লিটলি পাস করতে দেয় আউটপুটে, জি ম্যাম। তাই না? তো শুধুমাত্র 4 রেডিয়ান পার সেকেন্ডে যদি ইনপুট দেই তাহলে আউটপুট কি এক্সপেক্ট করবো? এই 4 রেডিয়ান পার সেকেন্ডই না, সরি সাইন 40টাই এটা এইটাই এক্সপেক্ট করবো না? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে তাহলে ট্রান্সফার ফাংশনের ভ্যালু যখন ওমেগা ইকুয়াল টু 4 রেডিয়ান পার সেকেন্ড, তখন ভ্যালুটা কত হবে বলেন তো? ভি আউট বাই ভি ইন কত হয়? 1। ইয়েস ম্যাম। আচ্ছা, সো এটা কি শুধু ওমেগার ভ্যালু যদি 7 হয়, মানে সার্কিটে যদি 7 রেডিয়ান পার সেকেন্ডের একটা সাইনোসয়েডাল সিগন্যালকে ইনপুট হিসেবে দেওয়া হয়, তাহলে আউটপুট কি আসবে? ম্যাম 1ই হবে। তো সেই অবস্থায় এইচ ওমেগার ভ্যালু কত আসবে? 1ই হবে, তাই না? আচ্ছা, এখন আমাকে বলেন, যদি এখানে তো, যদিও ধরেন এখানে যদি ধরতাম 10 10 বলে একটা ডিসি কম্পোনেন্ট আছে, ইনপুটে একটা 10 ভোল্ট দেওয়া হলো, আউটপুটে কি পাওয়া যাবে?
এই সার্কিটটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরকম, এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলোকে কোনো রকম অল্টার করা ছাড়া আউটপুটে পাস করছে। সো এখন বলেন, যদি আমি এখানে 10 রেডিয়ান না 10 ভোল্ট একটা ইনপুট দিই, তাহলে আউটপুটে কি পাওয়া যাবে? এটা কি এই রেঞ্জের ভিতর পড়ছে? জিরো রেডিয়ান পার সেকেন্ড মানে কি আসলে? কোনো ফ্রিকোয়েন্সি আছে? ফ্রিকোয়েন্সি 0 ম্যাম। ফ্রিকোয়েন্সি জিরো মানে এটা আসলে এসি না, এসি না, ডিসি জি ম্যাম। সিগন্যাল, রাইট? ইয়েস জি ম্যাম। ম্যাম। এখন আমাকে বলেন, এই সার্কিটটা আমি ডিজাইন করেছি এমন ভাবে যেন 0 রেডিয়ান পার সেকেন্ড থেকে 10 রেডিয়ান পার সেকেন্ডের সিগন্যাল গুলোকে আউটপুটে পাস করতে দিচ্ছে। এক্স্যাক্টলি যেরকম ইনপুটে পাচ্ছি আউটপুটেও তাই পাচ্ছি। ইনপুটে ম্যাগনিটিউড যা, আউটপুটের ম্যাগনিটিউডটা, ইনপুটে সাইনোসয়েডাল সিগন্যালের ফেজ যা, আউটপুটের সাইনোসয়েডাল সিগন্যালের ফেজ যা তা। তো সেভাবে আমি ডিজাইন করছি। তো 10 ভোল্ট যদি ইনপুটে দিই, আউটপুটে কি পাবো বলেন? 10 ভোল্ট মানে এক্স্যাক্টলি 10 ভোল্ট, ডিসি 10 ভোল্ট। ডিসি না ম্যাম, তাহলে তো রেঞ্জের মধ্যে পড়তেছে ম্যাম। হ্যাঁ, এই রেঞ্জের ভেতরে পড়ছে, 10ই পাবো, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, আমি যদি 9 রেডিয়ান পার সেকেন্ড ইনপুট দিই, ওটা তো রেঞ্জের মধ্যে পড়ে ম্যাম। ওটাও রেঞ্জের ভেতরে পড়ে। কত পর্যন্ত এরকম ইনপুট দিলে সবসময় রেঞ্জের ভেতরে পড়বে, এবং সেটা ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউড কোন ফ্রিকোয়েন্সি পর্যন্ত কনস্ট্যান্ট 1 হবে? 0 রেডিয়ান পার সেকেন্ড থেকে শুরু করে 10 রেডিয়ান পার সেকেন্ড পর্যন্ত ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউড যদি আমি প্লট করি, তাহলে কনস্ট্যান্ট 1 হবে। তাহলে এটাকে বলতে পারি, ফর আওয়ার পার্টিকুলার এক্সাম্পল, এই ফ্রিকোয়েন্সিটার ভ্যালু হচ্ছে গিয়ে ওমেগা সি। যদি বলি দিস ইজ শুড বি 10 রেডিয়ান পার সেকেন্ড। সবাই কি ওকে? জি ম্যাম। আচ্ছা, এখন যদি আমার এখানে ইনপুটে 11 রেডিয়ান পার সেকেন্ডের একটা সাইনোসয়েডাল সিগন্যাল ইনপুট দিই, আউটপুটে কি পাওয়া যাবে? জিরো। ওটা আউটপুটে পাওয়া যাবে না। তাহলে এইচ ওমেগা তো ভি আউট ডিভাইড বাই ভি ইন। ভি ইন তো ঠিকই আছে, 11 রেডিয়ান পার সেকেন্ড এর একটা সাইনোসয়েডাল সিগন্যাল, সো এটা ফেজার ফর্মে নিলে 1 অ্যাঙ্গেল -90 ডিগ্রি, কিন্তু ভি আউট তো জিরো। তাহলে এইচ ওমেগার ম্যাগনিটিউড কত হবে? কি ব্যাপার, ভি আউট বাই ভি ইন ম্যাগনিটিউড কত হবে? ভি জিরো আউট ম্যাম। হয় তো জিরো হবে। 10 রেডিয়ান পার সেকেন্ড এর পর থেকে এইচ ওমেগার ম্যাগনিটিউড যদি আমি প্লট করা শুরু করি বা ক্যালকুলেট করা শুরু করি, দ্যাট ম্যাগনিটিউড উইল বি জিরো। সবাই কি ইয়েস বুঝতে ম্যাম। পারছেন? সো এই যে প্লটটা, এইচ ওমেগা ম্যাগনিটিউড ভার্সেস ওমেগা, এই প্লটটা থেকে খুব ইজিলি বোঝা যাচ্ছে যে দিস সার্কিট, মানে এই ফ্রিকোয়েন্সিটাকে মেনলি একটা নাম দেওয়া হয়। এই ফ্রিকোয়েন্সির পর থেকে এ- এর পরের ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোকে সে ইনপুটে যদি আসেও সেটাকে ব্লক করে দিচ্ছে। এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে গিয়ে অনেকটা রেঞ্জ, আপার লিমিট, এটাকে নাম দেওয়া হয়েছে, আপনারা অলরেডি পরিচিত নাম, এটাকে বলা হয় কাট অফ ফ্রিকোয়েন্সি। মানে শুনেছেন না কাট অফ ফ্রিকোয়েন্সির কথা? ইয়েস ম্যাম। ইয়েস দিস ম্যাম। ইজ কাট অফ ফ্রিকোয়েন্সি। সো লো পাস ফিল্টারের জন্য ফ্রিকোয়েন্সি একটা রেঞ্জ তো অলরেডি আমাদের জানা, সেটা হচ্ছে 0 রেডিয়ান পার সেকেন্ড বা 0 হার্টজ, যেভাবেই বলেন না কেন। লোয়ার লিমিটটা হচ্ছে এটা, আর হায়ার লিমিটটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। ওকে। আর এই এটা লো পাস ফিল্টার বলেন আর হাই পাস বা ব্যান্ড পাস বলেন, যেই ব্যান্ডের ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোকে আহ, সে পাস করতে দেয়, এটাকে বলা হয় পাস ব্যান্ড। এই এই ব্যান্ডটাকে বলা হয় পাস ব্যান্ড। আর যে ব্যান্ডের ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোকে স্টপ করে দেয় তাকে বলা হয়, এই এখান থেকে শুরু করে একদম ইনফাইনাইট পর্যন্ত, দিস ইজ নোন অ্যাজ স্টপ ব্যান্ড। ঠিক আছে, সবাই ওকে? Yes, ma'am. আচ্ছা, তো হাই পাস ফিল্টারের ক্ষেত্রে
চেহারাটা কিরকম হবে যদি ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউড ভার্সেস ফ্রিকোয়েন্সিকে প্লট করি? লেট মি ক্লিন ইট আপ। এটাকে যদি আমি প্লট করি 5 পাস ফিল্টারের ক্ষেত্রে, তাহলে চেহারাটা কি এরকম হবে না? এক্সপেক্ট করবো না? এটা এই ফ্রিকোয়েন্সিটাকে কি বলা হচ্ছে? ওমেগা সি। দিস ইজ নোন অ্যাজ কাট অফ ফ্রিকোয়েন্সি। হাই পাস ফিল্টারের ক্ষেত্রে কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে শুরু করে ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলোকে সে ইজিলি আউটপুটে পাস করতে দিবে, কিন্তু কাট অফ ফ্রিকোয়েন্সি আগের ফ্রিকোয়েন্সি সিগন্যালকে সে ব্লক করে দিবে। সো দিস ইজ স্টপ ব্যান্ড and this is known as pass band. সবাই ওকে? এই কনসেপ্ট গুলো জরুরি। ইয়েস আর ম্যাম। একটা জি ম্যাম। মজার ব্যাপার দেখবেন যে পাস ব্যান্ডে এইচ ওমেগার ম্যাগনিটিউড হচ্ছে গিয়ে I1, আর স্টপ ব্যান্ডে এইচ ওমেগার ম্যাগনিটিউড সবসময় 0। সেটা এখানে লো পাসের ক্ষেত্রে বলেন আর হাই পাসের ক্ষেত্রে বলেন বা ব্যান্ড পাসের ক্ষেত্রে বলেন, তাই না? Yes, ma'am. আচ্ছা, ব্যান্ড পাস ইয়েস ম্যাম। ফিল্টারের ক্ষেত্রে তাহলে এইচ ওমেগার ম্যাগনিটিউড ভার্সেস ওমেগাটা এরকম টাইপ হবে না? এমন এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি কিন্তু দুইটা, এটা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা আরেকটা কাট অফ ফ্রিকোয়েন্সি। এটাকে আমি ওমেগা C1 বলি, এটাকে আমি বলি ওমেগা C2। It has two cut-off frequencies. ঠিক আছে? আবার ব্যান্ড Yes, স্টপের ma'am. ক্ষেত্রে কাট অফ ফ্রিকোয়েন্সি দুইটা, এবং এখানে পাস ব্যান্ড কতটুকু বলতে পারবেন? ব্যান্ড পাসের ক্ষেত্রে এইটুকু, তাই না? জি ম্যাম, মাঝখানের যে ইয়াটা ব্লকটা আছে সেটা। পাস ব্যান্ড আর স্টপ ব্যান্ড এখানে দুইটা, এখানে একটা স্টপ ব্যান্ড আর এখান থেকে শুরু করে ইনফাইনাইট এ পর্যন্ত দিস ইজ অ্যানাদার স্টপ ব্যান্ড। ঠিক আছে? আর ব্যান্ড স্টপের ক্ষেত্রে এখানেও কাট অফ ফ্রিকোয়েন্সি দুইটা, এটা জি একটা ম্যাম, কাট অফ একটাই ফ্রিকোয়েন্সি, স্টপ ব্যান্ড। এটা আরেকটা কাট অফ ফ্রিকোয়েন্সি, কিন্তু স্টপ ব্যান্ড একটা, পাস ব্যান্ড হচ্ছে কি দুটা। ঠিক আছে, সবাই ওকে? সো এই ধরনের ফিল্টার ক্যারেক্টারিস্টিক্স আমরা চাই। আমরা যদি লোপাস সার্কিট লোপাস ফিল্টার চাই, তাহলে আমরা চাই যে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি 0 হার্টজ থেকে শুরু করে আপ টু সার্টেন ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোকে পাস করতে দিবে, তার উপরে ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোকে কমপ্লিটলি ব্লক করে দিবে। তাহলে আমাদের ফিল্টারটাকে লোপাসের মতো ডিজাইন করতে হবে। আর যদি আমি বলি না, 0 থেকে আপ টু সার্টেন ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোকে কমপ্লিটলি ব্লক করে দিবে, আর সেই ফ্রিকোয়েন্সি উপর থেকে সিগন্যাল গুলোকে কমপ্লিটলি পাস করে দিবে কোনো রকম অল্টার না করে, সেই ধরনের ফিল্টার আমি তাহলে হাইপাস, তার মানে আমি হাইপাস ফিল্টারের ডিজাইনের কথা বলছি। ওকে? আর ব্যান্ড পাস তো বোঝাই যাচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জে একটা সার্টেন ফ্রিকোয়েন্সি থেকে শুরু করে আরেকটা সার্টেন ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোকে কমপ্লিটলি পাস করে দিবে, আর এর বাইরের ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোকে ব্লক করে দিবে। তো আমি ব্যান্ড পাস ফিল্টারের কথা বলছি। ওকে, এটুকু পর্যন্ত। সো এখন অ্যাকচুয়ালি আমরা যা চাই রিয়েল লাইফে, সার্কিট টার্কিট দিয়ে বলেন, ডিজিটাল ফিল্টার দিয়ে বলেন, যেভাবেই বলেন, অ্যাকচুয়ালি ফিল্টারের সার্কিট এমন ভাবে ডিজাইন করা যায় না যে ফিল্টার ক্যারেক্টারিস্টিক্স গুলো এরকম টাইপ হবে। অ্যাকচুয়ালি দিস আর অল আইডিয়াল কেস, দিস আর অল আইডিয়াল কেস। রিয়েল লাইফে চাই একরকম, হয় আরেক রকম। রিয়েলিস্টিক ফিল্টার গুলো যেমন লোপাস ফিল্টারটা আমরা চাচ্ছি কি এরকম ক্যারেক্টারিস্টিক্স হোক, এটা ট্রান্সফার ফাংশনটা পাস ব্যান্ডে এটার ম্যাগনিটিউড সবসময় কনস্ট্যান্ট 1 থাকবে, এবং স্টপ ব্যান্ডে এটার ম্যাগনিটিউড কনস্ট্যান্ট 0 থাকবে। কিন্তু রিয়েল লাইফে দেখা যায় পাস ব্যান্ডে এটার ম্যাগনিটিউড কনস্ট্যান্ট 1 না থেকে একটু কমে গিয়ে আস্তে স্টপ ব্যান্ডে এটা কনস্ট্যান্ট 0 না হয়ে শুরুর দিকে একটু গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে 0 আসে। ঠিক আছে? হাইপাসের ক্ষেত্রে রিয়েল লাইফে অ্যাকচুয়ালি যে ব্ল্যাক কালারের যে ক্যারেক্টারিস্টিক্সটা এইচ ওমেগার ম্যাগনিটিউড যদি প্লট করি, এই ব্ল্যাক কালারের মতো করে এটার ম্যাগনিটিউড গুলো ভ্যারি করছে উইথ দ্য ইনক্রিজ ভ্যালু অফ ওমেগা। ব্যান্ড পাসের ক্ষেত্রে এটা দেখতে অনেকটা এরকম। আচ্ছা, এই শেপটা কি আমাদের পরিচিত? এই শেপটা যেন কোথায় দেখেছি? ওমেগা যত বাড়ছে আস্তে আস্তে এইচ ওমেগা ম্যাগনিটিউড বাড়ছে,
একটা সময় এইচ ওমেগা ম্যাগনিটিউড হাইয়েস্ট হতো, হায়ার কাট অফ যে তারপর আবার হ্যাঁ কেন ম্যাম? বলেন বলেন। যে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স সার্কিটে রেজোনেন্স সার্কিটে ম্যাম। সার্কিটে দেখেছি। এটা করেসপন্ডিং ফ্রিকোয়েন্সিটাকে কি বলা হচ্ছে? ম্যাক্সিমামটার। এই ফ্রিকোয়েন্সিটার নাম যেন কি? এই ওয়েভ শেপটা যখন ম্যাক্সিমাম হচ্ছে ম্যাগনিটিউডটা, তখন এটা রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সিটার নাম কি বলা হয়েছিল? ম্যাম রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। ইয়েস, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। আর এই এই ফ্রিকোয়েন্সি গুলোকে বলা হচ্ছিল লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, আর আরেকটা হচ্ছে গিয়ে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। অ্যাকচুয়ালি দে আর, ইয়েস, অ্যাকচুয়ালি একটা রেজোন্যান্স সার্কিট একটা ব্যান্ড পাস ফিল্টারের মতো কাজ করে। ঠিক আছে, একটা নির্দিষ্ট ব্যান্ডের ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলিকে সে পাস করতে পারে। ওকে, আচ্ছা, সো এইটুকু পর্যন্ত সবাই ওকে কিনা? জি সো ম্যাম। আচ্ছা, জি সো ম্যাম। আমরা আইডিয়াল কেসে যে ফিল্টার ক্যারেক্টারিস্টিক্সটা আমরা যেটা এক্সপেক্ট করি, রিয়েল লাইফে এরকম শার্প ট্রানজিশন, পাস ব্যান্ড থেকে স্টপ ব্যান্ডে এরকম শার্প ট্রানজিশন অ্যাচিভ করা পসিবল না। কেন অ্যাচিভ করা পসিবল না, এটা পরে 399 যখন আমরা যাব তখন এক্সপ্লেন করব। ঠিক আছে, এটা অ্যাচিভ করা পসিবল না। সো অ্যাচিভ করা পসিবল না হলেও আমরা চেষ্টা করি যে রিয়েল আইডিয়ালটার কাছাকাছি, যত বেশি কাছাকাছি, শার্প ট্রানজিশন যদি নাও করতে পারি, কিন্তু ট্রানজিশনটা যেন এমন হয়, গ্রাজুয়াল ট্রানজিশন হলেও সেটা যেন এত লম্বা না করে ট্রানজিশন ইয়াটা আরেকটু কম্পারেটিভলি শার্পার হয়, এরকম টাইপ হতে পারে। ঠিক আছে, আমরা চেষ্টা করি আইডিয়ালটা যত কাছাকাছি করে ডিজাইন করতে ফিল্টার সার্কিট গুলোকে। ওকে, আচ্ছা, এখন আপনারা একটা সার্কিট, ধরেন আপনাদেরকে একটা সার্কিট দেওয়া হলো, একটা ব্ল্যাক বক্স। এই সার্কিট থেকে কিছু আউটপুট বের হয়ে এসছে, কিছু মানে দুইটা নোট, আর ইনপুট দুইটা নোট বের হয়ে এসছে। ওকে, আপনাদেরকে চেক করতে দেওয়া হলো, অ্যাকচুয়ালি সব ধরনের সার্কিটই লিনিয়ার সার্কিট, যদি পিওরলি রেজিস্টিভ না হয় তাহলে সব ধরনের লিনিয়ার সার্কিটই কিছু না কিছু ফিল্টারের মতো, মানে আইদার লো পাস অথবা হাই পাস বা ব্যান্ড পাস বা ব্যান্ড স্টপ, কোনো না কোনো টাইপের ফিল্টারের মতো কাজ করবে। ঠিক আছে, যেমন আপনাদের রেজোন্যান্স সার্কিটটা, যেটা আরএলসি সার্কিটটা, সেটা একটা ব্যান্ড পাস ফিল্টারের মতো কাজ করছে যদি রেজিস্টার অ্যাক্রস থেকে ভোল্টেজ আউটপুটটা নেওয়া হয়। আবার সেম আরএলসি সার্কিটকেই আমি ব্যান্ড স্টপের মতো কাজ করাতে পারি, সেটা আমরা একটু পরে দেখাবো। ওকে, সো বিভিন্ন ধরনের সার্কিট থাকতে পারে, এবং তার কোন কম্পোনেন্টের অ্যাক্রস থেকে আউটপুট নেওয়া হচ্ছে তার উপর বেস করে এই সার্কিটে কি ধরনের ফিল্টার মতো কাজ করছে সেটা ডিসাইডেড হয়। এখন এক্সপেরিমেন্টালি কিভাবে বের করবেন যে একটা সার্কিট, আপনার একটা সার্কিট দেওয়া আছে, সেটা কি ধরনের ফিল্টারের মতো কাজ করছে? এটা করার জন্য আপনারা ল্যাবে একটা কাজ করতে পারেন, ইনপুটে একটা ফাংশন জেনারেটর দিয়ে দিতে পারেন ইনপুট সিগন্যালটা, আর আউটপুটে ওই অসিলোস্কোপটার অসিলোস্কোপের সাথে কানেক্ট করতে পারেন। কানেক্ট করে ইনপুটে ফাংশন জেনারেটর দিয়ে বিভিন্ন ফ্রিকোয়েন্সি সাইনোসয়েডাল সিগন্যাল এখানে ইনপুট হিসেবে দিতে পারেন এই সার্কিটে। যেমন ধরেন প্রথমে একটা ডিসি ভ্যালু ইনপুটে দিলেন, ঠিক আছে, ডিসি ভ্যালু ইনপুটে দিলে আউটপুটে ম্যাগনিটিউড কি পাওয়া যাচ্ছে সেটা দেখতে পারেন। ওকে, এটা নোট ডাউন করে একটা টেবিলের মতো তৈরি করলেন, এবং তারপরে ধরেন আপনারা এরপরে ডিসির জায়গায় ফ্রিকোয়েন্সি একটু, যেমন 1 হার্টজের ফ্রিকোয়েন্সি একটা সাইনোসয়েডাল সিগন্যাল ইনপুট দিলেন। ঠিক আছে, এটা ম্যাগনিটিউড ধরেন 5 সাইন 2π × 1t এরকম টাইপের। সো এরকম একটা সাইনোসয়েডাল ইনপুট দিয়ে তারপরে দেখলেন যে আউটপুটটা কি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আউটপুটে কি পাওয়া যাচ্ছে, আউটপুটে ম্যাগনিটিউড কি পাওয়া যাচ্ছে। ওকে, এবং আউটপুটে একই সাথে ফেজও আমি দেখতে পারি, ইনপুটের সাথে আউটপুটের ফেজে কি ডিফারেন্সটা সেটাও আমি নোট ডাউন করতে পারি। এভাবে ল্যাবে আমরা বিভিন্ন ফ্রিকোয়েন্সি ইনপুট সিগন্যাল দিয়ে দিয়ে আউটপুট সিগন্যালটা যেটা, সেটার ম্যাগনিটিউড এবং ফেজের কি ভ্যারিয়েশন আসছে সেটা আমরা নোট ডাউন করতে পারি। সবাই কি বুঝতে পারছেন?
আমি এক্সপেরিমেন্টালি কিভাবে একটা সার্কিট, কোন একটা সার্কিট যদি দেওয়া থাকে, এক্সপেরিমেন্টালি কিভাবে বুঝবেন যে এই সার্কিটটা কি ধরনের ফিল্টারের মতো কাজ করছে সেটা এক্সপ্লেন করছি। ওকে, কোশ্চেন আছে কোনো? নো, নো আপনাকে ম্যাম। আচ্ছা, ওকে। এখন এভাবে বিভিন্ন এক্সপেরিমেন্টালি বিভিন্ন ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোকে আমি যদি ইনপুটে দিই, যেমন ধরেন এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। ইনপুট ভোল্টেজটাকে আমি সেট করলাম A1 cos ω1t, মানে ইনপুট ভোল্টেজের ফ্রিকোয়েন্সি হচ্ছে কি ω1 আর ম্যাগনিটিউড হচ্ছে কি A1, ঠিক আছে? এবং ফেজ কত? 0 ডিগ্রি, একে রেফারেন্স ধরছি তো, 0 ডিগ্রি ফেজ ধরছি। ধরেন সেই অবস্থায় যে আউটপুট ভোল্টেজটা পাওয়া যাচ্ছে সেটা ম্যাগনিটিউড হচ্ছে কি B1, সেম ফ্রিকোয়েন্সি আউটপুট পাওয়া যাবে যেহেতু এটা লিনিয়ার সার্কিট, এবং ধরেন এটার ফেজ হচ্ছে কি θ1, ঠিক আছে? এটা ইনপুটকে লিড করছে। ওকে, এরকম। সো এখন এই ω1 ফ্রিকোয়েন্সিতে এই ফ্রিকোয়েন্সিটা ওমেগা, এখন এই অবস্থায় ভি ইনটাকে আমি ফেজর ফর্মে নিয়ে গেলাম আর ভি আউটটাকেও ফেজর ফর্মে নিয়ে গেলাম, এরকম হবে তাই না? সো এই অবস্থায় ট্রান্সফার ফাংশনটাকে যদি আমি ক্যালকুলেট করি, h at ওমেগা ইকুয়াল টু ω1 হচ্ছে ভি আউট বাই ভি ইন। তো সেভাবে আমি যদি বের করি B1 বাই A1 অ্যাঙ্গেল θ1। সবাই ওকে? এইটুকু পর্যন্ত আগেও এক্সপ্লেন করেছি, জি ম্যাম। এখন দেখাচ্ছি। তো পরবর্তীতে আমি আবার ল্যাবে A1 cos, এখন সিগন্যালটাই দিচ্ছি, ইনপুট সিগন্যালটা, কিন্তু এখন ফ্রিকোয়েন্সিটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি ω2, ঠিক আছে? এটার ফেজ এখনো 0 ডিগ্রি। এটার ম্যাগনিটিউডটা খেয়াল করে দেখেন, আগেও যা ম্যাগনিটিউড ছিল ম্যাক্সিমাম সেরকম ম্যাগনিটিউডই রেখেছি, এটা সেম, খালি চেঞ্জ হচ্ছে কি ω2 দিয়েছি। এই অবস্থায় আউটপুট যেটা পাওয়া যাচ্ছে সেটার ম্যাগনিটিউডটা ম্যাক্সিমাম ম্যাগনিটিউডটা নিচ্ছি এবং সেটার ফেজটা অবজার্ভ করছি। সো সেখান থেকে আমি যদি আবারও বি ইন ফেজর ফর্ম এবং বি আউটের ফেজর ফর্ম নিয়ে এইচ ওমেগা অ্যাট ওমেগা ইকুয়াল টু ω2 ক্যালকুলেট করি, এরকম পাওয়া যাবে। সো এভাবে আমরা যদি আহ বিভিন্ন ফ্রিকোয়েন্সি ইনপুট ভোল্টেজের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে করে এইচ ওমেগাটা পাই, এইচ ওমেগাটা ক্যালকুলেট করি, এবং এইচ ওমেগাটা ক্যালকুলেট করে তারপরে এইচ ওমেগার জাস্ট ম্যাগনিটিউডটাকে নিয়ে, এই ক্ষেত্রে এইচ ওমেগার ম্যাগনিটিউড কত, ওমেগা ইকুয়াল টু ω1 এটা, ওমেগা ইকুয়াল টু ω2 তে ম্যাগনিটিউড এটা, ω3 তে ম্যাগনিটিউড এটা, সবখানেই দেখেন ডিভাইডেড বাই A1 দেওয়া, কিন্তু উপরে B1 B2 B3, ঠিক আছে? ম্যাগনিটিউডটাকে যদি প্লট করি, প্লট করে তারপরে আমি দেখব যে ক্যারেক্টারিস্টিক্সটা কেমন দেখাচ্ছে। যদি ক্যারেক্টারিস্টিক্সটা ম্যাগনিটিউডটা এরকম টাইপের ক্যারেক্টারিস্টিক্স দেখায়, 8 ওমেগার ম্যাগনিটিউডকে প্লট করলে ফর ডিফারেন্ট ভ্যালু অফ ওমেগা, যদি এরকম 0 থেকে শুরু করে ফর ডিফারেন্ট ওমেগা, তাহলে আমি ম্যাচ করে দেখবো কোন ক্যারেক্টারিস্টিক্স এর সাথে এটা ম্যাচ করে, লো পাসের, হাই পাসের, ব্যান্ড পাসের, নাকি ব্যান্ড স্টপের। আমি যদি এরকম প্লট এক্সপেরিমেন্টালি এইচ ওমেগা বিভিন্ন ফ্রিকোয়েন্সির জন্য এইচ ওমেগা ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করে এইভাবে প্লট করি, এবং প্লটটা যদি এরকম টাইপের শেপ হয়, তাহলে এটা কোন ধরনের ফিল্টারের মতো কাজ করছে, আমাদের এই লিনিয়ার সার্কিটটা কার সাথে ম্যাচ করে? হ্যালো? ম্যাম রেজোনেন্স সার্কিটের সাথে। না না, রেজোন্যান্স সার্কিটটা আমি জানতে চাচ্ছি না। লো পাসের মতো ম্যাচ করে, হাই পাসের মতো, ব্যান্ড পাসের মতো, নাকি ব্যান্ড স্টপের মতো? ম্যাম হাই পাস। এটা কি দেখে হাই পাস মনে হচ্ছে? হাই পাস হলে কি ক্যারেক্টারিস্টিক্সটা এরকম হবে না? এরকম হবে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ মিস। এটা তো ম্যাক্সিমাম হয়ে আবার মিনিমাম হচ্ছে, ইট লুকস লাইক ব্যান্ড পাস, ব্যান্ড জি পাস। ম্যাম, বুঝতে পারছি এবার। জি ম্যাম। ঠিক আছে? সেইভাবে আমি কিন্তু আমার যদি ল্যাবে একটা ব্ল্যাক বক্স দিয়ে যদি আপনাদের কোনো একটা সার্কিট দেওয়া হয়, তো আনফরচুনেটলি ল্যাবটা করা মানে এইভাবে করা যাচ্ছে না। করা গেলে তখন বোঝা যেত যে কিভাবে ইয়া করা যাবে, মানে ওই সার্কিটে কি ধরনের ফিল্টার মতো কাজ করছে, এভাবে বিভিন্ন ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়ে এক্সপেরিমেন্টালি আমরা চেক করতে পারতাম, তাই না? ওকে, এখন কথা হচ্ছে এক্সপেরিমেন্টালি না হয় করতে পারলাম, যদি এমন আমি অ্যানালাইটিক্যালি বের করতে চাই, তাহলে কিভাবে করব? একটা সার্কিটটা
একটা ব্ল্যাক বক্স, তখন আর আমাকে ব্ল্যাক বক্স দিলে হবে না, আমাকে সার্কিটটা কনস্ট্রাকশন দিতে হবে অ্যানালিটিক্যালি। যদি আমি বের করতে চাই, ক্যালকুলেট করে যদি বের করতে চাই একটা সার্কিট কি ধরনের ফিল্টার মতো কাজ করছে, তখন আমাকে জানতে হবে এখানে রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর কিভাবে মানে একটা একটার সাথে কিভাবে কানেক্টেড আছে, এটা আমাকে জানতে হবে। ঠিক আছে, ওকে। সো অ্যানালিটিক্যালি ক্যালকুলেট করতে গেলে আমাকে প্রথমে সার্কিটে যে ডায়াগ্রামটা দেওয়া আছে সেখান থেকে এটার ট্রান্সফার ফাংশনের এক্সপ্রেশনটা বের করতে হবে। ঠিক আছে, ট্রান্সফার ফাংশনের এক্সপ্রেশন বের করে তারপর ট্রান্সফার লো পাস ফিল্টারের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউড ওমেগা ইকুয়াল টু 0-তে ম্যাক্সিমাম হয়, আর ওমেগা ইকুয়াল টু ইনফাইনিটিতে এটা ম্যাগনিটিউড হয় 0। অনেকটা এরকম প্যাটার্ন না? জি ম্যাম। ঠিক আছে, সো লো পাস ফিল্টারের ক্ষেত্রে ট্রান্সফার ফাংশনে যে এক্সপ্রেশনটা পাবো সেখানে ওমেগা ইকুয়াল টু 0 বসালে আইদার 1 অর সাম ভ্যালু পাবো, কোন একটা ফাইনাইট ভ্যালু পাবো। আর সেখানে ওমেগা ইকুয়াল টু যদি ইনফাইনাইট বসাই, এই ট্রান্সফার ফাংশনে যে এক্সপ্রেশনটা পাবো সেই এক্সপ্রেশনটার ভিতরে ওমেগা ইকুয়াল টু ইনফাইনাইট বসালে অবশ্যই 0 পাবো। সো আমি যদি কোনো একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া থাকলে তার ট্রান্সফার ফাংশনের এক্সপ্রেশনটা বের করে ফেলতে পারি, সেই এক্সপ্রেশনটার ভেতরে ওমেগা ইকুয়াল টু 0 বসিয়ে এবং ইনফাইনাইট বসিয়ে আমি দেখবো যে কি কিরকম ভ্যালু পাওয়া যাচ্ছে। যদি 0-তে 1 অথবা সাম ফাইনাইট ভ্যালু এবং ইনফাইনিটিতে একটা 0 ভ্যালু অবশ্যই পাওয়া যায়, তাহলে আমি বুঝবো যে আমার সার্কিটটা একটা লো পাস সার্কিট, লো পাস ফিল্টার। কিন্তু যদি দেখা যায় হাই পাসের ক্ষেত্রে খেয়াল করে দেখেন ওমেগা ইকুয়াল টু 0-তে এটা ম্যাগনিটিউড কত ট্রান্সফার ফাংশনের? হাই পাসটা এরকম দেখতে না, ক্যারেক্টারিস্টিক্সটা এইচ ওমেগার। জি ম্যাম। জি ম্যাম। ওমেগা ইকুয়াল টু 0-তে এটা ম্যাগনিটিউড কত? 0 হতেই হবে। হাই পাসে ওমেগা ইকুয়াল টু 0-তে এটা ম্যাগনিটিউড হচ্ছে 0, আর ওমেগা ইকুয়াল টু ইনফিনিটিতে এটা ম্যাগনিটিউড 1 অথবা সার্টেন ভ্যালু। ঠিক আছে, সো হাই পাসের ক্ষেত্রে আমার যদি এখানে 0 অবশ্যই থাকতে হবে আর এখানে 1 অর সার্টেন ভ্যালু যদি থাকে, মানে এইচ ওমেগা তে ওমেগা ভ্যালু 0 বসিয়ে যদি 0 পাই এবং ইনফাইনাইট বসিয়ে যদি 1 অথবা কিছু একটা ভ্যালু পাই, তাহলে দ্যাট সার্কিট ইজ অ্যাকচুয়ালি আ হাই পাস ফিল্টার। ব্যান্ড পাসের ক্ষেত্রে খেয়াল করে দেখেন প্যাটার্নটা এরকম না? তাহলে ওমেগা ইকুয়াল টু 0-তে ম্যাগনিটিউড কত? ম্যাম 0। 0, আর ওমেগা ইকুয়াল টু ইনফিনিটিতেও ম্যাগনিটিউড আসে 0। 0। ঠিক আছে, সো যদি আমি কোন সার্কিটের এইচ ওমেগা এক্সপ্রেশন ট্রান্সফার ফাংশনের এক্সপ্রেশনটা বের করে সেখানে ওমেগা ইকুয়াল টু 0 বসালে 0 পাওয়া যায়, বা ইনফাইনাইট বসালেও 0 পাওয়া যায়, তাহলে দ্যাট সার্কিট অ্যাক্টস অ্যাজ আ ব্যান্ড পাস ফিল্টার। আবার ব্যান্ড স্টপের ক্ষেত্রে এটা 1 অর সাম ভ্যালু, এটা 1 অর সাম ভ্যালু এরকম যদি হয়, যদি পাওয়া যায়, তাহলে ওই সার্কিটটা ব্যান্ড স্টপের মতো কাজ করছে। সবাই ওকে এইটুকু পর্যন্ত? সো এটা আপাতত আপনাদের কাছে একটু কেমন কেমন লাগতেও পারে। আমি যদি একটা প্রবলেম আমি সার্কিট দিয়ে সলভ করে দেখাই, তাহলে আস্তে আস্তে আপনাদের কাছে ক্লিয়ার হবে। সো প্রথমত আমি আসি একটা সিম্পল একটা সার্কিট, একটা আরসি সার্কিট, সিরিজ একটা আরসি সার্কিট। ওকে, এখানে রেজিস্টার, ক্যাপাসিটর আছে, আর ইনপুট ভোল্টেজটা হচ্ছে এটা, এবং আউটপুটটা নেওয়া হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রস থেকে। ঠিক আছে, ওকে। সো আমার ট্রান্সফার ফাংশনটা বের করতে হবে কিভাবে বলেন তো? ট্রান্সফার ফাংশনের এক্সপ্রেশনটা কি? এইচ ওমেগা ইকুয়াল টু ভি আউট ডিভাইডেড বাই ভি ইন, তাই না? এইচ ওমেগা ইকুয়াল জি টু ভি ম্যাম। জি আউট ম্যাম। না? আচ্ছা, জি ম্যাম। এখন এই এই ভি আউট বাই ভি ইন, এই সার্কিটের জন্য ভি আউট বাই ভি ইন এর রেশিওটা কি হবে ইন টার্মস অফ সার্কিট এলিমেন্ট অ্যান্ড ফ্রিকোয়েন্সি, সেটা আমি বের করব। সো প্রথমত আমাকে সার্কিটটাকে ফেজর ফর্মে নিয়ে যেতে হবে। সো আর তো ইম্পিডেন্স থাকবে, এটাকে কি হয়ে যাবে? দিস উইল বিকাম 1 বাই জে ওমেগা সি, রাইট? এটা ইম্পিডেন্স। জি ম্যাম। তো ভি আউট ইকুয়াল টু আমি কি লিখতে পারি? ভি আউট ইকুয়াল টু 1 বাই জে ওমেগা সি ইন্টু ভি ইন
divided by R plus 1 by j omega c. Clear? ওকে, এখান থেকে আমি আমার দরকার কি ভি আউট বাই ভি ইন, এই রেশিওটা, এটাকে এখানে ভি ইনটাকে এই পাশে নিয়ে আসি ইকুয়াল টু সাইনে, তাহলে কি ভি আউট বাই ভি ইন পেয়ে যায় না, ইকুয়াল টু 1 by j omega c divided by r plus 1 by j omega c, বা এটাকে একটু সিম্পলিফাই যদি করি তাহলে 1 plus j omega rc আর উপরে 1 আসে। This is expression of the transfer function in terms of circuit element and frequency. সবাই বুঝতে পারছেন? Yes, ma'am. ঠিক আছে, সো আমার পারপাসটাই থাকবে কোন একটা সার্কিট ডায়াগ্রাম যদি দেওয়া থাকে সেখান থেকে এইচ ওমেগাটা বের করা, where h omega equal to v out by v in, ঠিক আছে? সো এবং এইচ ওমেগা এক্সপ্রেশনটার ভেতরে শুধুমাত্র সার্কিট কম্পোনেন্ট গুলো থাকতে পারবে এবং ওমেগাটা থাকতে পারবে, অন্য কোনো সিগন্যাল থাকতে পারবে না, এখানে কোনো আই থাকতে পারবে না, অন্য কোনো ইন্টারমিডিয়েট ভোল্টেজ থাকতে পারবে না। ঠিক আছে, বোঝা গেছে? এক্সপ্রেশনটা এমন ভাবে লিখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমার পারপাস, নেক্সট হচ্ছে গিয়ে আমি জানতে চাই এইটা, এই সার্কিটটা সিম্পল আরসি সার্কিটে কি ধরনের ফিল্টারের মতো কাজ করছে, জানার জন্য আমাকে কি করতে হবে, এই এক্সপ্রেশনটার ভেতরে ওমেগার জায়গায় 0 বসাতে হবে। 0 বসায় ভ্যালুটা কত সেটা দেখবো। 0 বসালে কত ভ্যালু আসে? 1 divided by 1 plus j times 0, তাই না? ইকুয়াল টু ম্যাম 1 আসে। 1 আসে। আর ইনফাইনাইট বসাবো আরেকবার, বসালে কি আসে? 1 divided by 1 plus j ম্যাম ইনফাইনাইট, 0 হবে। তাহলে 0 চলে আসবে। আচ্ছা বলেন তো এটা কার সাথে ম্যাচ করে, লো পাস, হাই পাস, ব্যান্ড পাস নাকি ব্যান্ড স্টপ, এই ক্যারেক্টারিস্টিক্সটা? ম্যাম এটা লো পাস। হ্যাঁ, লো পাসের সাথে ম্যাচ করে। So this circuit is actually acting like a low pass filter. সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, আমরা তো বুঝলাম যে এটা লো পাস ফিল্টার, তার মানে এই সার্কিটটা 0 রেডিয়ান পার সেকেন্ড থেকে শুরু করে আপ টু সার্টেন রেডিয়ান পার সেকেন্ড পর্যন্ত, এটাকে যদি ওমেগা সি বলি, ওমেগা সি রেডিয়ান পার সেকেন্ড পর্যন্ত ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোকে ইজিলি পাস করতে দেয়। ঠিক আছে, ওকে। এই যে এই ফ্রিকোয়েন্সি সিগন্যালটা ওমেগা সি রেডিয়ান পার সেকেন্ড ফ্রিকোয়েন্সি সিগন্যাল পর্যন্ত সে ইজিলি পাস করতে দেয়, এই ফ্রিকোয়েন্সিটা কত ফ্রিকোয়েন্সি এটা কিভাবে বুঝবো? ওকে, এটা অ্যাকচুয়ালি, এটার জন্য কি নাম দেওয়া হয়েছিল? কাট অফ ফ্রিকোয়েন্সি, মনে আছে? জি ম্যাম। আচ্ছা, রেজোন্যান্স সার্কিট অনুযায়ী এটাকে আরেকটা নামেও কিন্তু ডাকা হয়, কাট অফ ফ্রিকোয়েন্সিকে। ম্যাম হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি মনে আছে যে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিতে, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে কারেন্ট, সেই সার্কিটের জন্য কারেন্টটা ম্যাক্সিমাম ম্যাগনিটিউড ছিল, আর হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিতে কারেন্টের ম্যাগনিটিউড কিরকম ছিল? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে সেট করলে সার্কিটের ম্যাম ভেতর দিয়ে কোশ্চেনটা বুঝিনি ম্যাম। আচ্ছা হ্যাঁ, সরি, ম্যাম, কোশ্চেনটা বুঝতে পারিনি, আরেকবার বলবেন? আচ্ছা, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে সেট করলে সার্কিটের ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল সেটা সেটা ম্যাক্সিমাম কারেন্ট ছিল। জি ম্যাম VM/R। হ্যাঁ, আর হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিতে সেট করলে সার্কিটের ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা সাথে ওই ম্যাক্সিমাম কারেন্টের কতটুকু পোর্শন যাচ্ছিল? অফকোর্স ওই সময়টায় ম্যাম ম্যাক্সিমাম কারেন্ট ছিল না, ম্যাম ম্যাগনিটিউড তো সেম ছিল মেবি। ম্যাগনিটিউড সেম ছিল না কিন্তু।
ওকে। ম্যাক্সিমাম ম্যাম VM/√2R ছিল না? ইয়েস, ম্যাক্সিমাম কারেন্টের 1/√2 টাইমস ছিল। বোঝা যাচ্ছে? সো ইয়েস ম্যাক্সিমাম ম্যাম। কারেন্টের 1/√2 টাইমস হয়। সো অ্যাকচুয়ালি এই কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে কি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। সো এই এই অবস্থায় মানে এইচ ওমেগার ম্যাগনিটিউড হয়ে যায় 1/√2 সব সময়। At cutoff frequency, magnitude of transfer function will always be 1/√2 সব সময়। যে কোনো সার্কিটে যদি বলে এটা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি, তার মানে বুঝবেন যে এই ফ্রিকোয়েন্সিতে এই ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউড ইজ অলওয়েজ 1/√2। ওকে, জি ম্যাম। আচ্ছা, তাহলে ফর দিস পার্টিকুলার সার্কিট এইচ ওমেগা এক্সপ্রেশনটা কিন্তু আমরা জানি, জানি না? This is the expression of H omega. So magnitude of H omega equal to 1/√2 বলছি। So এটার ম্যাগনিটিউডটা কি হবে? If I want to take the magnitude of this one, কত হবে? উপরেরটার ম্যাগনিটিউড হচ্ছে 1 ডিভাইড বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 1/√2। তাই না? Yes, ma'am. এটার ম্যাগনিটিউড ডিভাইড বাই এটার ম্যাগনিটিউড, সেটা বলা যায়। সো এখান থেকে আমার পারপাসটা হচ্ছে ওমেগার ভ্যালুটা বের করা। এটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সিতে এরকম হয়, ঠিক আছে? সো ওমেগা সি এর ভ্যালুটা বের করা। সো এখান থেকে আমি যদি দুই পাশে স্কোয়ার করি, স্কোয়ার করে আমি পাই ওমেগা সি স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 1 বলা যায় না? স্কোয়ার করে ক্রস মাল্টিপ্লাই করে তারপর 1 কে পাশে নিয়ে গেলে জি ম্যাম, 1 আসে। তাহলে এখান থেকে আমি কি ওমেগা সি ইকুয়াল টু 1/RC, প্লাস মাইনাস হওয়ার কথা ছিল কিন্তু ফ্রিকোয়েন্সি তো নেগেটিভ হয় না, সো আমি পজিটিভটা নিচ্ছি। 1/RC বলা যায়? জি ম্যাম। তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সিটা এই সার্কিটের কাট অফ ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করছে সার্কিটের রেজিস্ট্যান্সের ভ্যালুর উপর, ক্যাপাসিটরের ভ্যালুর উপরে। বোঝা যাচ্ছে? সো আপনি একটা আরসি সার্কিট, সিম্পল আরসি সার্কিট ইউজ করে আপনি একটা লো পাস ফিল্টার ডিজাইন করতে পারেন। যে লো পাস ফিল্টারটার আউটপুটটা অফকোর্স ক্যাপাসিটর অ্যাক্রস থেকে নিতে হবে, এবং লো পাস ফিল্টারটা অবশ্যই 0 রেডিয়ান পার সেকেন্ড থেকে স্টার্ট করে আপ টু সার্টেন ফ্রিকোয়েন্সি পর্যন্ত, সার্টেন রেডিয়ান পার সেকেন্ড ফ্রিকোয়েন্সি পর্যন্ত সিগন্যালগুলোকে পাস করতে দিবে। সেই আপ টু সার্টেন ফ্রিকোয়েন্সিটা কত? যেমন আমি যদি বলি আমি চাই ওমেগা সি শুড বি 100 রেডিয়ান পার সেকেন্ড, আমি এমন একটা সার্কিট ডিজাইন করতে চাই যে সার্কিটে 0 রেডিয়ান পার সেকেন্ড থেকে শুরু করে 100 রেডিয়ান পার সেকেন্ডের ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলোকে ইজিলি আউটপুটে পাস করতে দিবে, এর বাইরের রেঞ্জ হলে ব্লক করে দিবে। তাহলে কি লো পাস ফিল্টার হিসেবে ডিজাইন করতে পারি। সেই লো পাস ফিল্টারটা একটা সিম্পল আরসি সার্কিট দিয়ে করতে পারি, এবং সেই ক্ষেত্রে 100 রেডিয়ান পার সেকেন্ড পর্যন্ত যদি পাস করতে দেয়, দ্যাট মিনস কাট অফ ফ্রিকোয়েন্সি আমি চিন্তা করছি ওমেগা ইকুয়াল টু 100 রেডিয়ান পার সেকেন্ড, তাই না? তাহলে একে 100 রেডিয়ান পার সেকেন্ড বানানোর জন্য আমার আর এর ভ্যালু আর সি এর ভ্যালু কি হতে হবে? এটা ডিফারেন্ট কম্বিনেশন হতে পারে, পারে না? ইফ আই ওয়ান্ট ওমেগা জি ইকুয়াল টু ম্যাম। 100 রেডিয়ান পার সেকেন্ড, সো আর আর সি এর ভ্যালু ডিফারেন্ট কম্বিনেশন হতে পারে। সো আমি ধরলাম সি এর ভ্যালু হচ্ছে গিয়ে 0.47 মাইক্রোফ্যারাড। বাজারে অ্যাভেলেবল যে ক্যাপাসিটর আছে 0.47 মাইক্রোফ্যারাড ধরছি সি ইকুয়াল টু, তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ আর? আর এর ভ্যালু কত হবে? অটোমেটিক্যালি আমরা বের করে ফেলতে পারবো না কি? Yes, ma'am. জি ম্যাম। ঠিক আছে, সো এইভাবে এখন এই জিনিসগুলো এখন এখানে দেওয়া আছে। ওকে, সো আমি যদি একটা কাজ করি, এখানে এই সার্কিটেই আউটপুট ভোল্টেজটা ক্যাপাসিটর অ্যাক্রস থেকে নিব না, আউটপুট ভোল্টেজটা নিব রেজিস্টার অ্যাক্রস থেকে।
এটা না, লেটস সে আমি এখান থেকে নিচ্ছি ভি আউট। এটা ট্রান্সফার ফাংশনটা বের করতে পারবেন? এইচ ওমেগা এক্সপ্রেশনটা বের করতে পারবেন? চেষ্টা করছেন নাকি? জি ম্যাম, দেখতেছি। আচ্ছা, এত সময় লাগছে? আগেরটার মধ্যেই তো করা যায়। মাইশা কি হবে? হয়নি? তসলিমুলের হয়েছে? হ্যালো, মোয়াজের হয়েছে? মোয়াজ, ম্যাম আজকে আমার নেট কানেকশন খুবই বাজে, তো আমি ম্যাম আপনার খালি কথাই শুনতেছি, বাট কিছুই ঠিক মতো ফলো করতে পারতেছি না। এখনো ম্যাম পুরা ব্ল্যাঙ্ক দেখাইতেছে স্ক্রিনটা। ম্যাম আমারও সেম সমস্যা হচ্ছে আজকে। কার? তসলিমুলের? জি ম্যাম, মানে কথাটা আটকে আটকে আসতেছিল, মানে আপনার কথাগুলো। মাইশা, কেউই করতে পারেননি? ফেরদৌস, ম্যাম, করতেছি। কিভাবে করছেন বলবেন একটু? ভি আউট ইকুয়াল টু, ম্যাম, ভিডিআর দিয়ে করতেছি। হ্যাঁ, ভি আউট ইকুয়াল টু কি বলেন? ম্যাম, আর আর ডিভাইড ইন্টু বাই, ভি ইন আচ্ছা আর ইন্টু ভি ইন, ওকে, ডিভাইড বাই, ডিভাইডেড বাই ম্যাম আর প্লাস 1/j ওমেগা সি। ইয়েস, আর প্লাস 1/j ওমেগা সি। তো এখান থেকে আমি ভি আউট বাই ভি ইন ইজিলি বলে দিতে পারবো, দ্যাট ইজ উইল বি আর ডিভাইড বাই আর প্লাস 1/j ওমেগা সি, তাই না? আচ্ছা, দিস জি ইজ ম্যাম। এক্সপ্রেশন অফ ট্রান্সফার ফাংশন। এখন আমরা বের করতে চাই এটা কি ধরনের ফিল্টার। কি করব প্রথমে? ওমেগা, এইচ ওমেগা এক্সপ্রেশনের ভিতর ওমেগার জায়গায় জিরো বসাবো। কত আসে ওমেগার জায়গায় জিরো বসালে? মাসা, ওমেগার জায়গায় জিরো বসালে কত আসে? ম্যাম 1। 1 আসে। আচ্ছা দেখি, আর ডিভাইডেড বাই আর প্লাস 1/0। 1/0 মানে কি? ইনফিনিটি। ইনফিনিটি তো ম্যাম, ম্যাম ইনফিনিটি হয় ম্যাম। সামথিং বাই ইনফিনিটি ম্যাম, জিরো জিরো। হয়। জিরো হচ্ছে। ইয়েস আচ্ছা, ম্যাম। আর ওমেগার ভ্যালু ইনফাইনাইট বসালে কি আসে? আর ডিভাইড বাই আর প্লাস 1/j ইনফাইনাইট, রাইট? কত ম্যাম, আসে? 1 হয়। 1। 1 হয় ম্যাম। 1 হয়। তাহলে এটা কি ধরনের সার্কিট, কি ধরনের ফিল্টার? ম্যাম, হাই পাস।
হাই পাস ম্যাম। হাই পাস ফিল্টার দেখেন সেম সার্কিট, কোন কম্পোনেন্টে অ্যাক্রস থেকে আউটপুট নিচ্ছি তার উপর বেস করে এটা হাই পাস হয়ে যায় মাঝে মাঝে, লো পাসও হয়ে যাচ্ছে মাঝে মাঝে। ঠিক আছে, আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিই, এই সার্কিটটা বের করেন, রেজিস্টার, ইন্ডাক্টর। একবার এটার অ্যাক্রস থেকে ভোল্টেজ নেবেন, আউটপুট ভোল্টেজটা, আরেকবার নেবেন এটার অ্যাক্রস থেকে আউটপুট ভোল্টেজটা। দুইটার ক্ষেত্রে ট্রান্সফার ফাংশনে এক্সপ্রেশন বের করবেন এবং চেক করবেন কোনটা লো পাসের মতো কাজ করছে, কোনটা হাই পাসের মতো কাজ করছে, নাকি ব্যান্ড পাসের মতো কাজ করছে, নাকি ব্যান্ড স্টপের মতো কাজ করছে। ঠিক আছে, ট্রান্সফার ফাংশনের এক্সপ্রেশনটা আগে বের করে তারপরে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে এই সার্কিটের জন্য কাট অফ ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশনটা কি হবে সেটা বের করবেন, আবার এটার জন্য কাট অফ ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশনটা কি হবে সেটা বের করবেন। ঠিক আছে সবাই? ওকে ম্যাম। ওকে, সো আজকে এতটুকু পর্যন্তই আপনাদের জন্য। কালকে ক্লাসে আর ল্যাব হচ্ছে না, সো ইউ ডোন্ট নিড টু সাবমিট দ্য প্রিল্যাব। আমি নেক্সট ল্যাবে প্রিল্যাব ইয়াটা করব, ফিল্টারের ল্যাবটা করব নেক্সট ম্যাম উইকে, নেক্সট ল্যাব কি ম্যাম ম্যাম মিডের পরে হবে না? মঙ্গলবার দিন হবে। আচ্ছা আচ্ছা। ম্যাম আমাদের পোস্ট ম্যাম টাইম ডিউরেশন বাড়ানো যায় ম্যাম? ফার্স্ট ল্যাবটা তাহলে যদি কালকে ল্যাব না হয় তাহলে নেক্সট উইকের ল্যাবের মানে সোমবার দিন দেওয়া হবে। ওকে ওকে ম্যাম। খুব ওকে ভালো। ম্যাম, থ্যাংক থ্যাংক ইউ ইউ ম্যাম। ম্যাম। ঠিক ম্যাম আছে, পোস্টের 6 একটু সমস্যা ছিল ম্যাম, ওইটা কি আপনি কালকে দেখাবেন? হ্যাঁ বুঝিনি, আরেকবার বলবেন।